শুকর এবং সাজু পেশ করছি যেই রব, যেই মালিক দয়া করে মায়া করে আমাদেরকে তার গোলামি করার জন্য আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিন থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী মুসলমান ভাইয়েরা, আপনাদের মাঝে আমি এর আগের একজন আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষ আর জিনদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এই বিষয়ে নিয়ে আলোচনা করেছিলাম। ইনশাআল্লাহ আজকে বাদেও আগামী জন্য আলোচনা করবো এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী মুসলমান ভাইয়েরা, এই আজকেও আমরা এই যে মাঠে ওখানে আমরা আজকে এই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেলেন, তার সমস্ত আমলনামা সব কিছু বন্ধ হয়ে গেল। যদি তিনি তিনটা কাজ করে যেতে পারেন সদকা জারিয়া, তাহলে কেমন পর্যন্ত এই সওয়াব তিনি পেতে থাকবেন। এই যে আল্লাহ তার কাছে দিয়েছেন, দুনিয়ার মানুষ বসবাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন কারোর কাছ থেকে কোনো হিসাব দেবেন না। বান্দা দুনিয়ার হিসাব বেঁচে আসো, আমার হিসাব দাও, আমি তোমাদেরকে যে কথা প্রমাণ করেছি আমার কোনো মানুষ হিসাব দাও, আল্লাহ তাআলা কখনো বলবেন না, জিজ্ঞেস করবেন না। কিন্তু যখনই আপনি আমি মৃত্যুবরণ করবো, তখন আপনার আমার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে, হিসাব নিকাশের আজকে আলোচনা করবো এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন, তার ভিতরে আল্লাহ তাআলা দুইটা জাতিকে উদ্দেশ্য করে ডেকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীম 51 নম্বর সূরা সূরাতুল জারিয়াতের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ আর জিন জাতিকে আমি এই শুকরের জন্য সৃষ্টি করেছি, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার ইবাদত করবে। এই জন্য আমি মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন, খাস করে এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা কেন ইবাদত বন্দেগী করার কথা বলেছেন। সম্মানিত মুসলমান ভাইরা, পৃথিবীতে তিনটা জাতি আছে যে আল্লাহ তাআলা খুব শ্রেষ্ঠ হিসাবে তৈরি করেছেন। একটা হলো মানুষ, একটা জিন আর ফেরেশতা। এই তিন জাতির আমরা তাদের গোলামি, তাশাদ্দুদ, তাসবিহ, তাহলিল যত কিছু আছে এই তিন জাতি করে থাকে। আর যত জীব জানোয়ার আছে, পশু পাখি আছে, এদেরকে আমরা হিসাব নিকাশ নেবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা অবতীর্ণ হয় আকাশের নক্ষত্র, তারকারাজি, চন্দ্র, সূর্য, গাছপালা, পাহাড়, পর্বত যা কিছু আছে সব আল্লাহ তাআলার কাছে সিজদায় অবতীর্ণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন, তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেই দায়িত্ব নিয়ে ব্যস্ত আছে, মশগুল আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোন সময় কোন ফেরেশতাকে কোন নির্দেশ দেয় সেই জন্য তাকাইয়ে থাকেন। আর কিছু কিছু ফেরেশতা আছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে দিয়েছেন। আল্লাহ তাআলা যেমন জিবরিল আলাইহিস সালামকে বলেছেন, এই কথাকে বেশি বর্ষণ করবা, রহমত বর্ষণ করবা। আর আল্লাহ রাব্বুল আলামিন ইসরাঈল আলাইহিস সালামকে বলেছেন, বেশি হাসি বসে থাকো, যখন ঘুরতে দেব তখন তুমি করে দেবা। আর আল্লাহ রাব্বুল আলামিন মিকাঈল আলাইহিস সালামকে বৃষ্টি বহন করার জন্য আপনারা নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ওহী নাযিল করার জন্য, রহমত বর্ষণ করার জন্য নিযুক্ত করে দিয়েছেন। আর মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মানুষ এবং যত জীব জানোয়ার আছে সবকে রূপ কবজ করার জন্য দায়িত্ব দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব
পরিপূর্ণভাবে তারা পালন করতেছে। এখন জিন জাতি আর মানুষকে আল্লাহ তাআলা কেন বলেছেন, ও জিন জাতি শুনে রাখো, ও মানুষ জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের দিবসে আপনি আমি যখন উপস্থিত হব, সমস্ত মানুষ জিন জাতি ফেরেশতা সবাই উপস্থিত হবে, নবী রাসূল আম্বিয়া কিরাম সব সাহাবী আসমাইন সবাই উপস্থিত হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন 34 নম্বর সূরা সূরাতুস সাবা 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াওমা ইয়াহশুরুহুম জামিআ ثم يقول للملائكة أهؤلاء إياكم كانوا يعبدون الله رب العالمين ويوم يحشرهم جميعا কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উপস্থিত করবেন, সবার সামনে বসে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, সুম্মা ইয়াকুলু লিল মালাইকা, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, কি জিজ্ঞাসা করবেন, আহাউলাই ইয়াকুম কানু ইয়াবুদুন। আল্লাহ তাআলা বলবেন, আমার ফেরেশতারা শোনো, মানুষ যত মানুষের তোমাদেরকে সবাই তোমাদেরকে ইবাদত করতে পারে, ইবাদত করতে কিনা, তোমার দাসত্ব করতে কিনা। ও ফেরেশতারা, তোমাদেরকে আমি জমিতে পাঠাইতাম আমার বান্দাদের রহমতে, আমার বান্দাদের শান্তি স্বস্তি ও শান্তি যেন নাজিল হয় সেই জন্য তোমাদেরকে পাঠাইছিলাম। ও ফেরেশতারা, সবার সামনে বলো, এরাই কি তোমাদেরকে ইবাদত করতে কিনা, তোমাদের আনুগত্য করতে কিনা, তোমাদের দাবিদারি করতে কিনা? তখন ফেরেশতারা বলবে, সূরা সাবা 41 নম্বর আয়াতে তারা জবাব দেবে, قالوا سبحانك أنت ولينا من دونهم بل كانوا يعبدون الجن أكثرهم بهم مؤمنون। فالاستلام قال سبحانك أنت ولينا من دونهم على ما পবিত্র, তুমি সমান, তুমি তো ভালো করে জানো একমাত্র ইবাদত করার, বندگی করার, দাসত্ব করার দায়িত্ব তো আমাদেরকে তোমার কাছে দিয়েছিলাম, তোমার ইবাদত করব। من دونهم بل كانوا يعبدون الجن أكثرهم بهم مؤمنون। رب العالمين আমাদেরকে নয় বরং জিনদের উপাসনা করতে, জিনদের কাছে জিনদের আনুগত্য করতে। আল্লাহ তাআলা মুমিন, তারা বিশ্বাস করেছিল, জিনদের পর বিশ্বাস করেছিল। আল্লাহ আমরা আমাদের ইবাদত করে না, বরং এই জিনদের ইবাদত বندگی করত। এখন জিনদের ইবাদত বندگی করতে কি বোঝায়? সুলাইমান আলাইহিস সালাম আর বিলকিসের ঘটনা সবাই জানি। ভূত পাখি আপনাদের সুলাইমান আলাইহিস সালাম প্রেরণ করেছেন, জিন জাতিকে দেখো, জিনদেরকে লাগাই দিয়েছেন, বিভিন্ন মানুষকে লাগাই দিয়েছেন, যাও জমিনে চলেছে, এই কবি দেখো কোন জায়গায় কোন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান বান্দা বান্দিরা আল্লাহ তাআলা নাফরমানি করে। ভূত পাখি আসতে দেরি হয় না, সুলাইমান আলাইহিস সালাম বলেন, ভূত পাখি কেমন আসতে দেরি হয়, তাকে শাস্তি দেওয়া হবে। যখন ভূত আলাইহিস সালাম ভূত পাখি যখন আসতেছিল, আসতে দেরি হলো, সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার আসতে দেরি হলো কেন? ওই ভূত পাখি বলল, আপনাকে আজকে আমরা একটা খবর দেব, যে খবরটা আপনাকে কেউ দেয় না। ভূত বলল, সুলাইমান, হে আল্লাহর নবী, শোনেন, অমুক জায়গায় দেখলাম কিছু মানুষ, তারা সূর্যের পূজারি করতেছে, গাছ পূজা করতেছে, মাছ পূজা করতেছে, আগুন পূজা করতেছে। সুলাইমান আলাইহিস সালাম তাকে মাফ করে দিলেন।